ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছাড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন। রাতের অন্ধকারে পরিবারের সদস্যদেরকে একত্রিত করলেন, আহলে বায়াতের সদস্যদেরকে একত্রিত করলেন, গিয়ে বললেন, হে আহলে বায়াতের সদস্যরা, হে আল্লাহর নবীজির বংশের আওলাদরা, তোমরা শুনো, এই মদিনার জমিনে আমার নানা জান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। এই মদিনার জমিনে আমার নানা জান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। এই জায়গার পবিত্রতা নষ্ট হোক আমি চাই না। আমি যদি মদিনার জমিনে থাকি, তাইলে ইয়াজিদের হাতে নেতৃত্ব গ্রহণ করার জন্য, ইয়াজিদের নেতৃত্ব সমর্থন দেওয়ার জন্য আমাকে বাধ্য করা হবে। মদিনার পবিত্র জমিনে ইয়াজিদের নেতৃত্ব না মানার কারণে যুদ্ধ হবে, ফিতনা হবে, ফাসাদ হবে। কিন্তু নানার শহরে যুদ্ধ, ফাসাদ, রক্তপাত হোক আমি তা চাই না। নানার শহরে রক্তপাত হোক, ফাসাদ হোক, ফিতনা হোক আমি চাই না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ মদিনার পবিত্রতা ঠিক থাকুক, আমি মদিনা ছেড়ে মক্কার জমিনের মধ্যে চলে যাচ্ছি। কারণ আল্লাহ বলেছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে হারাম শরীফের ভেতরে প্রবেশ করে নিল সে নিরাপদে আল্লাহর হাওলা হয়ে গেল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবারের সদস্যদের কাছে, আহলে বায়াতের সদস্যদের কাছে এই কথাগুলো উপস্থাপন করে গাঠুরি বাঁধিয়া নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুদার কিনারে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এই মদিনার প্রতিটা বালুর কোনায় কোনায় আপনার সঙ্গে আমার স্মৃতি গো নবীজি। এই মদিনার প্রতিটা বালু কোনায় কোনায় আপনার সঙ্গে আমার স্মৃতি গো নবীজি। আমার শরীরের মধ্যে এমন কোন পশম নাই, আমার শরীরের মধ্যে এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে আপনার স্পর্শ লাগেনি। আর নানা জান, সেই মদিনায় দূর দূরান্ত থেকে কষ্ট করে মানুষ আসে, সেই মদিনা ছাড়িয়ে আমাকে যাইতে হচ্ছে, আমি বাধ্য হয়েছি। নবীর দরবারে নবীর সঙ্গের স্মৃতি মনে মনে করে ইমাম হুসাইন নজর দ্বারা কান্না করতেছেন নবীজির কিনারে বসে। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওহে আমার নানা জান, বিদায় দেন, বিদায় দেন। মদিনার পবিত্রতা রক্ষার্থে, ফিতনা ফাসাদ না হওয়ার রক্ষার্থে, ফিতনা ফাসাদ না হওয়ার স্বার্থে আমি মদিনা ছাড়িয়া মক্কার জমিনের মধ্যে তাশরীফ নিয়ে যাইতেছি। তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? যিনি ছিলেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত। যিনি কান্না করলেন নবীজি বলতেন, ফাতেমা, হুসাইন যদি কান্না করে আমি সহ্য করতে পারি না, তুমি হুসাইনের কান্নাটাকে থামাও। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইয়াজিদের কারণে মদিনা ছাড়তে হয়েছিল, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্টের পরে কষ্ট সহ্য করতে হয়েছিল, আজকে সেই ইয়াজিদের সঙ্গে যারা রাদিয়াল্লাহ লাগায়, আজকে সেই ইয়াজিদের সঙ্গে যারা রহমাতুল্লাহ লাগায়, আমি বলবো বাংলার জমিনেরা যদিও মানুষ রূপী হয়ে থাকে, কিন্তু এরা মানুষ হতে পারে না। এরা যদিও মুসলমান হয়ে থাকে, এরা যদিও কালিমা পড়ে থাকে, তারপরে এরা মুসলমান হতে পারে না, এরা ইমানদার হতে পারে না, এরা হচ্ছে ইয়াজিদি, এরা হচ্ছে মুনাফিক। কথা বলেন। ইমাম হুসাইন যখন মদিনার জমিনে চলে গেলেন, প্রায় 150 চিঠি কুফা থেকে আসলো, হে হুসাইন, আমরা ইয়াজিদের নেতৃত্ব মেনে নিতে পারবো না, আমরা হচ্ছি আপনার বাবা হযরত শেরে খুদা মাওলা আলীর অনুসারী, আমরা এই কুখ্যাত ইয়াজিদের নেতৃত্ব মেনে নিতে পারি না। আপনি কুফার জমিনে আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। কিতাবের মধ্যে উল্লেখ করলেন, 100 নয়, 200 নয়, 1200 চিঠি ইমাম হুসাইনের কাছে কুফার মানুষেরা পাঠিয়েছে। তবে প্রসিদ্ধ মত হলো 150টা চিঠি ইমাম হুসাইনের কাছে গিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন আবেগপ্রবণ কথা বলে তারা সেই জায়গার মধ্যে নিয়েছে, এমন আবেগপ্রবণ কথা বলে তারা ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠিয়েছে যে, ওকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন, আপনি যদি না আসেন
আপনি যদি না আসেন তাই আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে বাধ্য হব, তাই আপনাকে কুফার জমিনে আসতেই হবে, আসতেই হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এই মর্মে আবেগপ্রবণ ভাবে তারা চিঠি উপস্থাপন করলো। নবীজির বংশের আওলাদ, ইসলাম ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া ইসলাম ধ্বংস হয়ে যাবে ইয়াজিদের কারণে, এটা তিনি চান নাই। পরিবেশ পর্যবেক্ষণ করার জন্য ইমাম মুসলিমকে সেই জায়গার মধ্যে পাঠিয়েছিলেন, ইমাম মুসলিমকে সেই জায়গার মধ্যে পাঠিয়েছিলেন। কিন্তু যেই দিন ইমাম মুসলিম চিঠি লেখলেন, ওহে আল্লাহর নবীজির আওলাদ, ওহে আল্লাহর নবীজির দৌহিত্র ইমাম হুসাইন, আপনি কুফায় আসেন। কুফার মানুষেরা আপনার তাশরীফ আনার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে, আপনার তাশরীফে তারা অপেক্ষারত হয়ে বসে আছে। যেই দিন ইমাম হুসাইনের কাছে চিঠি আসলো, সেই দিন ইমাম মুসলিম বিন আকিলকে সেই দিন কুফার মানুষেরা বেঈমানি করে হত্যা করে ফেললো। বলি নাউযুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার ঘটনা কালিমা দুই ভাগে ভাগ করে দিয়েছে, কালিমাকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। শুধু কালিমা পড়লে ইমানদার হওয়া যায় না, কালিমা পড়লে মুসলমান হওয়া যায় না। যে কালেমা পড়েছে কিন্তু আহলে বায়াতের প্রতি যার মহব্বত নাই, যে কালিমা পড়েছে ঈমান এনেছে কিন্তু আহলে বায়াতের প্রতি মহব্বত নাই, সে ঈমানদার হতে পারবে না, সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি অনুসারী হতে পারবে না। কারণ কেন? কারবালার প্রান্তরে সব সময় ইয়াজিদের সামনে, ইয়াজিদের সৈন্যদের সামনে বলেছিলেন, হ্যাঁ ইয়াজিদের সৈন্যরা, আমি তো সেই হুসাইন, যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মায়ের কোলে কান্না করতাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মায়ের কোলে কান্না করতাম, স্বয়ং রাসূল গিয়ে বলতেন, বাচ্চামা হুসাইনের কান্নাটা থামাও, কারণ হুসাইন যদি কান্না করে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কারবালার ময়দানে, সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইয়াজিদের বায়াত গ্রহণ করে নিতেন, ইয়াজিদের রাজত্বকে যদি তিনি মেনে নিতেন, ইয়াজিদের নেতৃত্বকে যদি তিনি মেনে নিতেন, তিনাকে কারবালায় শহীদ হওয়া লাগতো না, তিনার পরিবার প্রয়োজনদেরকে শহীদ হওয়া লাগতো না, তিনার আওলাদদেরকে শহীদ হওয়া লাগতো না, তিনার 2 বছরের শিশু আলী আসগরকেও দুনিয়া থেকে বিদায় হওয়া লাগতো না। তিনাকে এত কষ্টের উপরে কষ্ট সহ্য করতে